দেখা যায় যখন আমার ইউনিভার্সিটি বন্ধ থাকে বা যখন পড়াশোনার মতো একটা বিশাল বড় ব্যাপার আমার জীবনে থাকে না, তখন আমি ফুল টাইম শেফ হয়ে যাই। শেফ আসলে বলা যায় না, কারণ শেফ আসলে অন্যের জন্য রান্না করে, কিন্তু আমি বেসিকলি আমি যেহেতু ডায়েটে থাকি, আমার ডায়েটের রান্নাগুলো হচ্ছে ট্রাই বা এক্সপেরিমেন্ট করা হয়। অ্যান্ড হেলদি হলো খাবারগুলো মোটামুটি টাইপের আমার কাছে টেস্টি মনে হয়, এবং আমি সেজন্য সবাইকে আশেপাশে যারা থাকে তাদেরকে আমি খাইতে দিই এবং তারা আমাকে বলে হ্যাঁ এটা অনেক টেস্টি হয়েছে। তো দেখা যায় আমি আমার জন্য অনেক দিনের জন্য প্রিজার্ভ করে রাখতে চাই, কিন্তু অনেকে খেয়ে শেষ করে ফেলে আর রাখা হয় না। যাই হোক, আমার দিনটা সবসময়ের মতো শুরু হয়েছিল আমার ডিটক্স ওয়ার্ম ওয়াটার দিয়ে। এরপর আমার আজকে একটা ঘটনা ঘটে, আমি জিমে গিয়েছিলাম ইফতারের আগে করে। তো সেখানে সবাই আসলে ইফতার মেখে মানে ইফতার খাচ্ছিল। আমার ইফতারের যে আইটেমগুলো সেগুলো অয়েলি দেখে আমার খাইলে একটু অসুবিধা হয়, আমি খাইতে পারি না বা খেতে পছন্দও করি না। কিন্তু যখন সবাই মেখে আসলে একসাথে বসে খায়, এটা আমার খুবই ভালো লাগে। ওই যে ইফতারের মেইন আমার এলিমেন্ট মনে হয় যে আমি একটা ভাইরাল পোস্ট দেখছিলাম পরিবার, আমার মনে হয় সবাই মিলে বসে এবং খুব প্রিয় প্রিয় কিছু মানুষ একসাথে বসে মেখে গল্প করতে করতে ইফতার করার ব্যাপারটা, এটা অনেক বেশি প্রাইসলেস। এটা মনে হয় না অন্য কোনো টাইমে আসলে এই ফিলটা বা বেগুনি পেঁয়াজ ও বুটের মধ্যে এই ফিলটা পাওয়া যায়। এবার আমি হচ্ছে এই নুডলস বা পাট থাই নুডলসটা আমি রান্না করেছিলাম। আমি ইউজুয়ালি নুডলস অনেক বেশি রান্না করি, কারণ আমার মা নুডলস খেতে খুব পছন্দ করে এবং আমি মোটামুটি টাইপের ভালোই রান্না করতে পারি নুডলস। আমার মা 2 দিন পর পরই আমাকে বলে যে একটু রান্না করে খাওয়া বা রান্না করে খাওয়া। আমি অ্যাভয়েড করা ট্রাই করি, অ্যাজ এটা প্রসেসড ফুড খাওয়া তেমন একটা ভালো না। অ্যান্ড এরপরে হচ্ছে আমি জিমে সেদিন হালকা ট্রাইসেপস আর অ্যাবস আমি প্রতিদিনই করি, অ্যাবস করেছিলাম। দিস ইজ ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।